আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। পবিত্র মাহে রমজানের মধ্যে আল্লাহ তাআলা শবে কদর নাজিল করেছেন। সামনে আসছে রমজানের শেষ দশক। এই শেষ দশকে লাইলাতুল কদর বা শবে কদর রাখা হয়েছে। এই শবে কদরের ফজিলত অন্য কোনো উম্মতকে দেওয়া হয়নি, শুধু এই উম্মতকেই দেওয়া হয়েছে। এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, কিন্তু হায়াত দিয়েছেন কম। অন্যান্য উম্মত শত শত বছর, হাজার হাজার বছর পর্যন্ত হায়াত পেত। এত দীর্ঘ সময় হায়াত পেয়ে তারা অনেক বেশি নেক আমল করতে পারত। এই উম্মত হায়াত পায় সেই তুলনায় কম। এই অল্প হায়াত পেয়েও যেন অন্যান্য উম্মতের চেয়ে বেশি নেকি অর্জন করতে পারে, সেই সুযোগ করে দেওয়া হয়েছে, যাতে অন্যান্য উম্মতের চেয়ে এই উম্মত নেকিতে পিছিয়ে না থাকে। কারণ এই উম্মত তো শ্রেষ্ঠ উম্মত, তারা তো নেকিতে অগ্রগামী থাকবে, পিছিয়ে থাকবে না। লাইলাতুল কদর বা শবে কদর হলো সেই সুযোগ। লাইলাতুল কদর বা শবে কদর এই উম্মতের একটা বৈশিষ্ট্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্যান্য উম্মতকে এই রাতের ফজিলত দেওয়া হয়নি। শবে কদরের অনেক ফজিলত, তার মধ্যে একটা ফজিলত হলো যা সূরা কদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। অর্থাৎ আমি লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ করেছি। প্রথমে লৌহে মাহফুজ থেকে কোরআন প্রথম আসমানে নাজিল হয়। লৌহে মাহফুজ অর্থ সংরক্ষিত ফলক। সপ্তম আসমানের উপরে আছে লৌহে মাহফুজ। এই লৌহে মাহফুজে পৃথিবীর আদি থেকে নিয়ে অন্ত পর্যন্ত যা কিছু ঘটেছে এবং যা কিছু ঘটবে সব কিছু আল্লাহ পাক লিখে রেখেছেন। এর মধ্যে কোরআনে পাক লেখা হয়েছে। এই লৌহে মাহফুজ থেকে কোরআন শরীফ শবে কদরে দুনিয়ার আসমানে অবতীর্ণ করা হয়। সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তি জিন্দেগিতে বিভিন্ন সময়ে প্রয়োজন মোতাবেক আস্তে আস্তে নাজিল হয়েছে। এ রাতে কোরআন নাজিল হওয়া এ রাতের ফজিলত বোঝায়, কারণ আল্লাহর বাণী এবং শ্রেষ্ঠ বাণী এই রাতে নাজিল হয়েছে। এর দ্বারা রমজান মাসেরও ফজিলত বোঝা যায়। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর কি, শবে কদরের ফজিলত কি, তা কি তুমি জানো? শবে কদর হাজার মাসের চেয়ে উত্তম। অর্থাৎ শবে কদরে ইবাদত করা হাজার মাস ইবাদত করার চেয়েও বেশি ফজিলত রাখে। হাজার মাসে 83 বছরের 4 মাস হয়। এই হিসাবে কেউ যদি জীবনে 12 রমজানে লাইলাতুল কদরের ফজিলত অর্জন করতে পারে, তাহলে 1000 বছর ইবাদতের ফজিলত পেয়ে যাবে। আর কুরআন শরীফে কথা বলা হয়নি যে শবে কদর হাজার মাসের সমান, বরং বলা হয়েছে হাজার মাসের চেয়ে উত্তম। হাজার মাসের চেয়ে উত্তম বলা হয়েছে, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। অতএব কেউ জীবনে 12টা শবে কদর পেলে হাজার বছর ইবাদত করার চেয়ে বেশি ফজিলত অর্জন করতে পারবে। কত বেশি ফজিলত তা নির্ধারণ করে দেওয়া হয়নি। আল্লাহর ভান্ডারে অভাব নেই, তিনি কত বেশি দিতে পারেন তা আল্লাহর কল্পনাও করতে পারবো না আমরা কখনো। এভাবে এই উম্মত অল্প হায়াত পেয়েও অন্যান্য উম্মতের চেয়ে বেশি নেকি অর্জন করে অগ্রগামী হয়ে যেতে পারবে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে আগের যুগের উম্মতের বিভিন্ন ইবাদতের কথা বয়ান করেছিলেন। তিনি বয়ান করতে গিয়ে একটি ঘটনা পেশ করেছেন। আল্লাহর নবী বলেন,
বনি ইসরাইলের এক ব্যক্তি 1000 বছর জিহাদে কাটিয়েছেন, তা বয়ান করলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরত ইউশা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 4 জন নবীর প্রত্যেকে 80 বছর করে আল্লাহর ইবাদতে কাটিয়েছেন, এটাও বয়ান করলেন। তখন সাহাবায়ে কেরামের মধ্যে একটা হতাশা জাগলো, তাদের মনটা একটু ছোট হয়ে গেল যে আমরা এত হায়াতও পাবো না, আর এত ইবাদতও করতে পারবো না, তাহলে তো অন্যান্য উম্মত অগ্রসর হয়ে যাবে, এইভাবে আমরা পিছিয়ে যাব। তখন এই সূরা নাজিল হলো যে ওই যে একজন মানুষ সারা জীবনে 1000 মাস জিহাদে কাটিয়ে দিয়েছে, আমি তোমাদের জন্য প্রতি বছরে এমন একটা রাত দান করলাম যা 1000 মাস ইবাদত করার চেয়েও বেশি ফজিলত রাখে। যা হোক, এই আয়াতে শবে কদরের একটা ফজিলত বর্ণনা করা হয়েছে। শবে কদরের আরও একটা ফজিলত হলো, বাইহাকি শরীফের হাদিসে এসেছে, ইদা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরিলু ফি কাবকাবাতিম মিনাল মালাইকাতি ইউসাল্লুনা আলা কুল্লি কাইমিন আও কাইদি ইয়াযকুরুল্লাহা আযজা ওয়া জাল। শবে কদরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের বিরাট বাহিনী নিয়ে অবতীর্ণ হন এবং যারা এ রাতে ইবাদত করে তাদের জন্য রহমতের দোয়া করতে থাকেন। সূরা কদরে আল্লাহ তাআলা বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই আয়াতের একটা ব্যাখ্যা থেকে জানা যায় যে এই রাতে বিশেষ এক ধরনের রহমতের ফেরেশতা নাজিল হয়। এ থেকে বোঝা যায় এ রাতটা বিশেষ একটা রহমতের রাত, অর্থাৎ এ রাতে বান্দাদের প্রতি বিশেষ রহমত হয়ে থাকে। বুখারী ও মুসলিম শরীফের হাদিসে এই রাতের আরও একটা ফজিলত বয়ান করা হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। অর্থাৎ যে ব্যক্তি শবে কদরে আল্লাহর উপরে বিশ্বাস রেখে সওয়াবের আশায় ইবাদত করে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। এখন প্রশ্ন হলো, কোন রাত শবে কদর? হাদিসের বর্ণনা থেকে বোঝা যায় রমজান মাসের যে কোনো রাত শবে কদর হতে পারে। তবে বুখারী শরীফের এক হাদিসে বলা হয়েছে, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল বিতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। তোমরা রমজান মাসের শেষ দশকের বেজোর রাতগুলোতে শবে কদর তালাশ করো। এই হাদিসে রমজানের 21, 23, 25, 27 ও 29 এই বেজোর রাতগুলোতে বিশেষভাবে শবে কদর তালাশ করতে বলা হয়েছে। আমরা শুধু 27 রাতকেই শবে কদর ধরে নিয়েছি। আমরা মনে করি শবে কদর মানেই 27 রাত, তাই শবে কদর উপলক্ষে যা কিছু ইবাদত করার তা একমাত্র ওই 27 রাতেই করি, অন্য রাতে করি না। কিন্তু হাদিসে এমন কথা বলা হয়নি এবং হাদিসের বর্ণনা থেকে বোঝা যায় যে দশকের শেষ দশকের যে কোনো বেজোর রাতে হতে পারে। এমনকি এক হাদিসে রমজানের প্রথম দশকের কথাও বলা হয়েছে। শায়েখ মহিউদ্দিন ইবনে আরাবি রহমাতুল্লাহি আলাই রমজানের 13 এবং 18 তারিখে শবে কদর পাওয়ার কথা বলেছেন। হযরত ইমাম শাফি রহমাতুল্লাহি আলাই 21 রমাদানের কথা বলেছেন। সব কিছু মিলালে বোঝা যায় যে
শবে কদর সব বছর এক রাতে নাও হতে পারে। কোনো বছর 21 হলো, কোনো বছর 23 হলো, কোনো বছর 25 হলো, কোনো বছর 27, আবার কোনো বছর 29 হলো। এভাবে যে কোনো রাতে হতে পারে। তাই রমজানের সব রাতেই লাইলাতুল কদর তালাশ করা দরকার। লাইলাতুল কদর বা শবে কদর উপলক্ষে আমাদের কি কি করণীয়? কোরআন হাদিসের আলোকে এই রাতে আমাদের করণীয় হলো, 1 নম্বর করণীয় হলো লাইলাতুল কদরের ফজিলত পাওয়ার উদ্দেশ্যে কিছু নফল ইবাদত করা। যেমন পূর্বে আলোচিত এক হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি কদরের রাতে বিশ্বাসের সাথে এবং সওয়াব অর্জন করার নিয়তে ইবাদত করবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। এ হাদিস দ্বারা একদিকে এই রাতের নিয়তে ইবাদত করবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। এ হাদিস দ্বারা একদিকে এই রাতের ফজিলত বোঝা গেল, এ রাতে ইবাদত করা দ্বারা অতীতের সব গুনাহ মাফ হয়ে যায়। আবার এটাও ফজিলত বোঝা গেল যে এ রাতে ইবাদত করার দ্বারা অতীতের সব গুনাহ মাফ হয়ে যায়। আবার এটাও বোঝা গেল যে এ রাতে একটা করণীয় কাজ হলো ইবাদত করা। তাই এ রাতের ফজিলত পাওয়ার জন্য আমাদেরকে 1 নম্বর কাজ করতে হবে, এ রাতে কিছু নফল ইবাদত করতে হবে, কিছু নফল নামাজ পড়তে হবে, তিলাওয়াত করতে হবে, জিকির আজকার ইত্যাদি করতে হবে। অনেকেই খুব পেরেশান থাকেন যে শবে কদরের নামাজের নিয়ত কি হবে, কোন কোন সূরা দিয়ে পড়তে হবে। আমরা পরিষ্কারভাবে জেনে নেই, ঈশার নামাজের পর থেকে নিয়ে সুবে সাদিক পর্যন্ত যে নফল নামাজ পড়া হয় তাকে বলা হয় তাহাজ্জুদ। অতএব কদর উপলক্ষে ঈশার পর থেকে নিয়ে সুবে সাদিক পর্যন্ত যত নামাজ পড়া হবে সেগুলোকে নফল বলা যাবে, তাহাজ্জুদও বলা যাবে। তাই যদি কেউ নফলের নিয়ত করে নামাজ পড়তেন তাহলেও চলবে। আবার যদি কেউ তাহাজ্জুদের নিয়ত করে পড়েন তাহলেও চলবে। কদর উপলক্ষে বিশেষ কোনো নিয়ত নেই বা অমুক অমুক সূরা দিয়ে পড়তে হবে এমনও কোনো বাধা ধরা নেই, নিয়ম নেই। কোনো ইবাদত কোনো বইয়েতে এরকম লেখা আছে যে কদরের নামাজ অমুক অমুক সূরা দিয়ে পড়তে হয়, এটা নির্ভরযোগ্য নয়। ঘরের মা বোনদেরকে আমরা এটা জানিয়ে দেই। তারা অনেকে মনে করে কি নামাজ পড়ব, কদরের নামাজের নিয়ত জানি না, কি সূরা দিয়ে পড়তে হয় তাও জানি না, এই জন্য তারা এ রাতে ইবাদত করা ছেড়ে দেয়। তাদেরকে জানিয়ে দেয় যে 2 রাকাত নফল বা তাহাজ্জুদের নিয়ত করে যে কোনো সূরা দিয়ে পড়লে চলবে। নফল নামাজ 2 রাকাত করে পড়া উত্তম। তাই 2 রাকাত করে নফলের নিয়ত করে বা তাহাজ্জুদের নিয়ত করে পড়তে থাকতে হবে। যে কোনো সূরা দিয়ে পড়া যাবে, কোনো বাধা ধরা নিয়ম নেই। যত রাকাত ইচ্ছা পড়তে পারেন, তবে শুধু রাকাতের সংখ্যা বাড়ানোর জন্য ছোট ছোট সূরা দিয়ে পড়া বা তাড়াহুড়া করে রুকু সাজদা করা ভালো নয়। বরং উত্তম হলো ধীরে সুস্থে লম্বা লম্বা কিরাত পড়া এবং লম্বা লম্বা রুকু সাজদা করে আদায় করা। এতে রাকাতের সংখ্যা কম হলেও নামাজের মান উন্নত হবে। নফল নামাজের রাকাতের সংখ্যা বাড়ানোর চেয়ে মান বাড়ানো বেশি উত্তম। এই ক্ষেত্রে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটির গুরুত্ব বেশি। যাই হোক, কদরের রাতে আমাদের কি কি করণীয় এই প্রসঙ্গে একটা আমলের কথা বলা হলো যে এ রাতে নফল নামাজ, তিলাওয়াত, জিকির আজকার ইত্যাদি করতে হবে। এ রাতে আরও একটা আমল হলো দোয়া করা, বিশেষভাবে মাগফিরাতের দোয়া করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। হাদিসে এসেছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি বুঝতে পারি যে কোন রাতে শবে কদর, তাহলে ওই রাতে আমি কি করব? আল্লাহর কাছে কি চাইব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি বলবে, হে আল্লাহ, তুমি বড়ই ক্ষমাশীল, ক্ষমা করতে তুমি ভালোবাসো, তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে এই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা চাওয়ার দোয়া শিক্ষা দিলেন যে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা পাওয়ার জন্য দোয়া করো। শবে কদর হলো বৎসরের শ্রেষ্ঠ রাত। এই শ্রেষ্ঠ রাতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ দোয়া শিক্ষা দিলেন। শ্রেষ্ঠ দোয়া হলো ক্ষমা চাওয়ার দোয়া।
কারণ ক্ষমা পাওয়াই হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় পাওয়া। কেউ যদি জীবনে অনেক কিছু পায় কিন্তু ক্ষমা না পায় তাহলে তার জীবন ব্যর্থ। তাই আল্লাহর কাছে এই বিশেষ মর্যাদা রাতে ক্ষমা চেয়ে দোয়া করতে বলা হয়েছে। এই ক্ষমা চাওয়ার দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো ভাষায় করতে পারলে ভালো। যদি কারো এই আরবি দোয়া মুখস্থ না থাকে, আর মুখস্থ না থাকবে কেন, এটা কোনো লম্বা চওড়া দোয়া নয়, মাত্র কয়েকটি শব্দ একান্তই যদি কারো মুখস্থ না হয় তাহলে তিনি নিজের ভাষায় বলবেন যে, হে আল্লাহ তুমি বড়ই ক্ষমাশীল, ক্ষমা করতে তুমি ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে অন্যান্য যা কিছু চাওয়ার আছে চাইতে হবে, তার মধ্যে বিশেষভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর আরবি দোয়াটা হলো, আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, নবীজির শিখানো দোয়া। তবে একটা কথা মনে রাখতে হবে, আল্লাহর কাছে শুধু ক্ষমা চাইলেই ক্ষমা হয় না, খাঁটি দিলে তওবা ইস্তিগফার করতে হয়। খাঁটি তওবা ইস্তিগফারের জন্য 4টি শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে, জীবনে যে সমস্ত গুনাহ হয়েছে তার জন্য মনে মনে অনুতপ্ত হতে হবে যে আমি বড়ই অন্যায় করেছি। এমন অনুতপ্ত মন নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। 2 নম্বর শর্ত হলো যে গুনাহের জন্য আমি ক্ষমা চাইব, ওই গুনাহ এখন থেকে আমাকে ছেড়ে দিতে হবে, গুনাহও করতে থাকবো আর ক্ষমাও চাইতে থাকবো। এরকম হলে তওবা ইস্তিগফার খাঁটি হবে না, বরং সেই গুনাহ এখনই ছেড়ে দিতে হবে। 3 নম্বর শর্ত হলো, ভবিষ্যতে ওই গুনাহ আর করব না। মনে মনে এরকম দৃঢ় প্রতিজ্ঞা নিতে হবে, যে এরকম মজবুত নিতে করতে হবে যে 4 নম্বর শর্ত হলো, বান্দার কোনো হক নষ্ট করে থাকলে যথাসাধ্য সে হক আদায় করে দিতে হবে। এভাবে 4টি জিনিস করা হলে খাঁটি তওবা হবে। এরপর আল্লাহর কাছে মাপ চাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। তাই এ রাতে এই 4টি জিনিস পূর্ণ করতে হবে। এ রাতের 2য় আমল হলো, ফুকাহে কারাম বলেছেন যে এ রাতে ইবাদতের পূর্বে যদি কেউ গোসল করে নিতে পারে তবে সেটাই উত্তম। এভাবে শবে কদরের ফজিলত অর্জন করার জন্য আমাদেরকে 4টা আমল করতে হবে। এই আমলগুলো 27 রাতেই নয়, বরং শেষ দশকের প্রত্যেক বেজর রাতে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শুধু 27 রাতে শবে কদর তালাশ করার কথা বলেননি, বরং রমজান মাসের শেষ দশকে প্রত্যেকটা বেজর রাতেই শবে কদর তালাশ করার জন্য আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে বলেছেন। তাই আমার মা বোনদেরকে বলবো, আমার ভাইদেরকে বলবো, আমার বাবাদেরকে বলবো, প্রত্যেকটা বেজর রজনীতে, রমজানের শেষ দশকের প্রত্যেকটা বেজর রজনীতে আপনারা শবে কদর তালাশ করুন। যদি পেয়ে যান ভাগ্য ভালো, আপনার জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। এই লাইলাতুল কদরের এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ ভিডিওটি সবাইকে বলবো দয়া করে শেয়ার করে প্রচার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।